হ্যালো, আজকে আমরা শিখব অ্যাডোবি ফটোশপে কিভাবে কালার এবং গ্রেডিয়েন্টের ব্যবহার করতে হয়। তো কালারের ব্যবহার শিখতে প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা নতুন লেয়ার ক্রিয়েট করব। অবশ্যই আমরা সবসময় লক্ষ্য করব যে আমরা যাতে কখনো ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর কখনো কোনো কাজ না করি, কারণ ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর কাজ করলে আমাদেরকে অনেক সময়ই অনেক বেশি সমস্যায় পড়তে হয়। তো আমাদের এই জন্য আমরা প্রথমে একটা নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম, এখানে যেটা লেয়ার 1 নামে দেওয়া আছে। এখন আমরা একটা সিলেকশন নিলাম। জাস্ট আমরা এর আগে যেমনটা দেখেছি যে রেক্টেঙ্গেল মার্ক টুল অথবা এলিপস মার্ক টুল কিংবা ল্যাসো টুল, এইগুলোর সাহায্যে আমরা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে একটা সিলেকশন আমরা নিতে পারি। তো শুরুতেই আমরা একটা রেক্টেঙ্গেল মার্ক টুল নিলাম এবং আমরা ধরেন যে এতটুকু অংশ নিয়ে আমরা একটা সিলেকশন নিলাম। এখন এই সিলেকশনটা কিন্তু আমরা এখনও কোনো কোনো কালার বা কোনো কিছু, কোনো অবজেক্ট, কোনো কিছুর ব্যাপারে কিন্তু আমরা এখনও অ্যাপ্লাই করিনি। এখন কিন্তু আমরা আছি যে লেয়ারটিতে, সেটা হচ্ছে লেয়ার 1। অবশ্যই লেয়ার 1-এ আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটি নেই। তো লেয়ার 1-এ এখন লক্ষ্য করবেন যে এখানে যে সিলেকশনটা নেওয়া আছে এখানে আমাদের এখানে দুইটা কালারের অপশন আছে। অর্থাৎ ফটোশপে কালার দেওয়ার জন্য দুইভাবে ব্যবহার করা যায়। সেটা হচ্ছে এখানে যদি আমরা মাউসটা রাখি তাহলে উপরে দেখেন, যখন এটা মাউস রাখলাম এটার নাম হচ্ছে সেট ফোরগ্রাউন্ড কালার, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ফোরগ্রাউন্ড কালার। আর আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো এটা কিন্তু আমরা সোয়াপ করতে পারি। অর্থাৎ দেখা গেছে এখানে প্রথমে উপরে আছে এখন কালোটা হচ্ছে, এটা ডিফল্টে থাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো উপরে আছে হচ্ছে আপনার ব্ল্যাক কালার আর নিচে আছে হচ্ছে হোয়াইট কালার। তো এখন যদি জাস্ট আমরা এখানে দেখেন, এখানে যখন আমরা মাউসটা নিচ্ছি এটা ও বলছে সুইচ ফোরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার, যেটা শর্টকাট কি হচ্ছে জাস্ট এক্স ক্লিক করবেন কিবোর্ড থেকে, তাহলে কিন্তু এটা সুইপ হয়ে যাবে। তো আমরা এটা জাস্ট সুইচ করে দেখি, এখান থেকে এটা সুইচ করলে কিন্তু এখন কিন্তু ফোরগ্রাউন্ড কালারটা হচ্ছে হোয়াইট আর ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে ব্ল্যাক। তো ডিফল্টে এটা থাকে সাধারণত ফোরগ্রাউন্ডে থাকে ব্ল্যাক অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে থাকে হোয়াইট। তো এই ক্ষেত্রে কালারের কিন্তু অনেকগুলো অপশন আছে। এখানে আমরা জাস্ট প্রথমে আপনাদেরকে একটা বিষয়ের সাথে পরিচয় করিয়ে দিই, সেটা হচ্ছে যে আমরা যখন নতুন একটা ডকুমেন্ট নিই, অর্থাৎ ফাইল থেকে যখন আমরা যেমনটা দেখেছিলাম যে যেভাবে ডকুমেন্ট তৈরি করতে হয়, এখানে নিউ ডকুমেন্টে গেলে কিন্তু কালার মোডে এখানে আমরা সাধারণত দুইটা অপশন ইউজ করে থাকি। সেটা হচ্ছে একটা হচ্ছে RGB কালার আর একটা হচ্ছে কিন্তু CMYK কালার। তো এর মিনিংগুলো আমরা আজকে একটু জানবো। যে প্রথমত আমরা এখানে ধরেন লেয়ার 1-এ এখানে আমরা একটা দিলাম, কালারটা দেওয়ার আগে এখানে এখন আমাদের যে ডকুমেন্টটা আছে, ডকুমেন্টটা হচ্ছে RGB কালার। অর্থাৎ আমরা যে ডকুমেন্টটা নিয়েছিলাম এই ডকুমেন্টটা নেওয়া ছিল হচ্ছে আপনার RGB কালার মোডে। তো RGB কালার মোডে RGBর মিনিংটা হচ্ছে, প্রথমে আমরা এ ফুল করে দিই। এখানে যে RGBটা আছে, যে কালার অপশন, যদি আমরা এই প্লেটটি না পাই তাহলে কিন্তু আমরা উইন্ডোজ থেকে এখানে এই প্লেটগুলো খুঁজে পাবো। দেখেন এই যেটা শর্টকাট হচ্ছে F6, এটা শর্টকাট হচ্ছে F6। তো এখানে প্রথমে যদি আমরা এই কালারটাকে ফুল করে দিই, অর্থাৎ RGB এটা ফুল করে দিলাম, এখানে একটা যে সিলেকশনটা আছে ফোরগ্রাউন্ডের কালারটা কিন্তু আমাদের এখন রেড অলরেডি হয়ে গেছে। এখানে বাড়ানোর সাথে সাথে কিন্তু এটা অলরেডি ফোরগ্রাউন্ডে ব্ল্যাক ছিল, এটা কিন্তু রেড হয়ে গেছে। তো লেয়ার 1-এই আমরা এখানে একটা কালার দিচ্ছি যেটা হচ্ছে রেড। জাস্ট এটা কালারটা কিভাবে প্রেস দিলাম, এখানে যখন আমরা সিলেকশনটা নেওয়া ছিল কিবোর্ড থেকে আমি অল্টা প্রেস করেছিলাম, ALT যেই বাটনটা আছে অল্টা, এই অল্টার বাটনটা আমরা প্রেস করেছি। প্রেস করে ধরে রেখে কিবোর্ড থেকে আমরা দিয়েছি ব্যাক স্পেস। দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের ফোরগ্রাউন্ডের যে কালারটা ছিল সেই কালারটা এখানে ফিল হয়ে গেছে। ঠিক আছে। তো এখন আমরা যদি চাই যে এখানে আমরা আরেকটা বক্স নেই, নেওয়ার পরে লেয়ার 1-এই দেখা গেছে আমরা অন্য আরেকটা কালার দিই। সেটা হচ্ছে আমরা এই যে রেডটাকে কমিয়ে দিব এবং জি দিব, এটা হচ্ছে, এবং কালারটা দিলাম, এটা হচ্ছে গ্রিন। আর এখানে আমরা আরেকটা কালার দিই যেটা হচ্ছে গ্রিনটাকে কমিয়ে এনে আমরা সেম একইভাবে এটা দিলাম, এটা হচ্ছে ব্লু। সো তো RGB কালার বলতে কিন্তু আমরা এটা কি বুঝি যে রেড গ্রিন ব্লু। রেড গ্রিন ব্লুটা কিন্তু হচ্ছে একটা ওয়েব মিডিয়াতে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ যখন আমরা কোনো ওয়েব মিডিয়া অর্থাৎ ইলেকট্রিক মিডিয়ার মধ্যে কোনো ডিজাইন
কিংবা কোনো কিছু তৈরি করব তখন কিন্তু আমরা আরজিবি কালার ব্যবহার করব। ফর এক্সাম্পল যেমন আমরা এই যে এই মুহূর্তে কম্পিউটারে যে স্ক্রিনটা দেখছি এটা কিন্তু একটা আরজিবি মোডে দেখছি আমরা, এবং ওয়েবসাইটের জন্য ধরেন আমাদের একটা ব্যানার ডিজাইন বা একটা হেডার বা ওয়েবসাইট সংক্রান্ত আমরা যা কিছু দেখছি এখানে সব কিছুই কিন্তু আরজিবি মোডে করা, ঠিক আছে। আর যখন আমরা প্রিন্ট মিডিয়ার কোনো কিছু করতে যাব, অর্থাৎ যেমন ধরেন একটা বিজনেস কার্ড, একটা ফ্লায়ার, হ্যাঁ, বা এই জাতীয় কোনো কিছু যেগুলো প্রিন্ট হবে, প্রিন্ট মিডিয়ার কোনো সংক্রান্ত কোনো কাজ আমরা যখন করতে যাব তখন কিন্তু আমরা সেটা করব CMYK-তে। তো ধরেন আমরা CMYK মোডে আমরা দেখে নিই যে CMYK মোডটাতে কি কালার। একটা নিউ ডকুমেন্ট নিলাম, এখান থেকে নিউ, এখানে আমাদের কালার মোডটা আমরা রাখলাম হচ্ছে CMYK এবং ওকে করলাম। তো আমরা একটা নতুন লেয়ার নিলাম এবং এখানে আমরা একটা বক্স নিলাম। এখানে কিন্তু আমাদের ডকুমেন্টটা কিন্তু এখন দেখেন CMYK, আগের ডকুমেন্টটা ছিল আমাদের RGB আর এখনকার যে ডকুমেন্টটা এটা কিন্তু CMYK, কিন্তু এটা হচ্ছে আমাদের সলিডার। হ্যাঁ, সলিডারটা কিন্তু এখানে আমাদের RGB শো করছে, এটা কোনো সমস্যা না। আপনারা জাস্ট এইখান থেকে এই অপশনে ক্লিক করে এখান থেকে দেখাই দিবেন যে CMYK স্লাইডার, এটা আপনারা দেখিয়ে দিবেন। দেখিয়ে দেওয়ার পরে আমরা এগুলো সবগুলোকে জিরো রাখি, সবগুলো হচ্ছে আমাদের স্লাইডারগুলো জিরো আছে। তো এখানে আমাদের লেয়ার 1-এ আমরা যে সিলেকশনটা নিয়েছি এখানে প্রথম আমরা যেটা দিব সেটা হচ্ছে সিতে হচ্ছে আমাদের সায়ান। এরপর যেটা আছে সেটা হচ্ছে সাইনটা অফ করি, এটা হচ্ছে আমাদের ম্যাজেন্ডা। আর এরপর যে কালারটা আছে এটা হচ্ছে ইয়েলো, ওয়াইতে ইয়েলো, এবং দেন শেষে যেটা আছে সেটা হচ্ছে আমাদের, এটা অফ করি 0, এটা 100 করার পর এটা আমরা দেখব এটা হচ্ছে ব্ল্যাক। তো এই যে CMYK, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক, এই যে চারটা কালার, এই চারটা কালার কিন্তু ব্যবহার করা হয়ে থাকে কোনো প্রিন্ট মিডিয়া, প্রিন্ট সংক্রান্ত কোনো কাজ যখন করব তখন কিন্তু আমাদেরকে এই CMYK মোডে কাজ করতে হবে। তো আমরা আমাদের আগের ডকুমেন্টে চলে যাই। তো এখান থেকে আমরা দেখি যে এটা কিন্তু হচ্ছে আমাদের কালার দেয়ার যে সিস্টেমটা আমরা দেখছি যে সিলেকশন নেওয়ার পরে তখন আমাদের ফোরগ্রাউন্ডে যে কালারটা থাকে সেই কালারটা কিন্তু আমরা এই অল্টা এবং ব্যাক স্পেস, অল্টা প্রেস করে ধরে রেখে ব্যাক স্পেসের মাধ্যমে কিন্তু আমরা একটা কালারকে অ্যাপ্লাই করতে পারি। এখন এক্ষেত্রে ধরেন আমাদের কিন্তু আরেকভাবে আমরা কালার দিতে পারি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। সেটা কিভাবে, ধরেন আমরা এখানে একটা সিলেকশন নিলাম একটা নতুন লেয়ারে, এই লেয়ার 1টাতে আমরা একটা নতুন সিলেকশন নিলাম, নেওয়ার পরে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে জাস্ট এখানে আমরা একটা ক্লিক করব। এখানে স্লাইডারটা আমাদের CMYK আছে, এটা আমরা RGB করে দেবো যেহেতু আমরা RGB ডকুমেন্টে কাজ করছি। তো সবগুলোকে আমরা 0 করে দিই কালারগুলো। আচ্ছা, এখন ব্যাকগ্রাউন্ড যেটা, এই ব্যাকগ্রাউন্ডে জাস্ট একটা ক্লিক করবেন। আমরা কিন্তু এখন ব্যাকগ্রাউন্ডের উপর আছি, মাউসটা ব্যাকগ্রাউন্ডের উপর রেখে জাস্ট এখানে একটা ক্লিক করলেন। তো করার পরে কিন্তু এখানে আমাদের একটা অপশন চলে এসেছে যেটা হচ্ছে এখানে কালার দেওয়ার মতো সবগুলো অপশনই এখানে আছে। HSB এটা আছে এবং RGB, LAB ল্যাব এবং হচ্ছে CMYK কালারগুলো সবগুলো অপশন, যে মানে আপনি যেটাতে পারদর্শী, আপনি যেটা বুঝেন। যেমন আমাদের কিন্তু স্বাভাবিকভাবে RGB এবং CMYK এর উপর ভালো পারদর্শিতা থাকতে হবে, আমাদেরকে বুঝতে হবে, হ্যাঁ, যে CMYK কোনটা কতটুকু দিলে কি কালারটা আসবে এবং RGB রেড, গ্রিন, ব্লু কোনটাতে কি কালারটা আসবে। তো আমরা এখান থেকে আপাতত ম্যানুয়ালি একটা কালার দিচ্ছি, যেমন এখান থেকে আমরা এই ব্লু কালারটা সিলেক্ট করলাম এবং এইদিকে ডিপে চলে গেলাম, ঠিক আছে। তো এখানে কিন্তু এটা RGB মুডটা হচ্ছে 18, মানে রেড হচ্ছে 18, গ্রিন হচ্ছে 0 এবং ব্লু কালারটা এখানে আসছে 251। দেওয়ার পর এটাকে আমরা ওকে করে দিলাম। তাহলে এখনও কিন্তু কালারটা অ্যাপ্লাই করা হয়নি, জাস্ট আপনি ব্যাকগ্রাউন্ডটা সেট করলেন। তো ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করার পরে এবার আপনি যদি এই ব্লু কালারটাকে যদি অ্যাপ্লাই করতে চান এই সিলেকশন এরিয়ার মধ্যে, তাহলে কিন্তু আপনাকে অল্টা প্রেস করলে হবে না, এবার আপনাকে প্রেস করতে হবে কন্ট্রোল, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে আপনি দিবেন ব্যাক স্পেস। তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের অলরেডি ব্লু কালারটা যেটা আমরা সেট করেছিলাম ব্যাকগ্রাউন্ডে সেই কালারটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে সক্ষম হয়েছি। এখন এটা হচ্ছে আমরা ফোরগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা যদি কালারটাকে যে কোনো কালার অ্যাপ্লাই করতে চাই তাহলে করতে পারবো। এটা যে কোনো সিলেকশন, সেটা রেক্টেঙ্গেল হোক আর হচ্ছে আপনার ইলিপ্টিক্যাল মার্ক টুল হোক কিংবা আপনার ম্যানুয়ালি কোনো সিলেকশন ধরা থাকুক, সেই অবস্থায় মানে কোনো একটা সিলেক্ট করা অবস্থায় এটা আপনি কালারটা অ্যাপ্লাই করে চাইলে এই আপনি ফোরগ্রাউন্ড কালারটা হচ্ছে আপনার
অলটা ব্যাকস্পেস, আর ব্যাকগ্রাউন্ড কালারটাকে অ্যাপ্লাই করতে চাইলে এটা হচ্ছে আপনার কন্ট্রোল ব্যাকস্পেস দিবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কালার অ্যাপ্লাই করার সিস্টেম। তো এখন আমরা দেখব যে কিভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হয়। আসলে গ্রেডিয়েন্টটা হচ্ছে যে একাধিক কোনো কালারকে সমন্বয়ে একটা কালার যেটা দেয়া, যেখানে আমরা এখানে আমরা সরাসরি দেখতে পারি যে দেখেন এখানে গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমাদেরকে আমরা নতুন একটা লেয়ার নিলাম, নতুন একটা লেয়ার সিলেক্ট করলাম যেটার নাম লেয়ার 1 আছে। এখন আমাদের কিন্তু ধরেন ফোরগ্রাউন্ডে আছে হচ্ছে ব্ল্যাক, তো ব্ল্যাকটাকে আমরা দেখা গেছে এখানে রেড করে দিলাম, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ডে ব্লু আছে, ঠিক আছে, আমরা ব্লু রাখলাম। রাখার পরে আমরা যদি এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে গ্রেডিয়েন্ট যে টুলসটা আছে এটাকে আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো গ্রেডিয়েন্ট এই যে এইখানে আমরা জাস্ট মাউসটা রাখলাম, এখানে দেখেন এখানে গ্রেডিয়েন্ট টুল, হ্যাঁ, এটাকে আমরা ক্লিক করলাম। করার সাথে সাথে কিন্তু কিছু আমাদের যে সাব মেনু যে আছে এটা কিন্তু আমাদের যে এখানে গ্রেডিয়েন্টের কিছু অপশন অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, এখানে অ্যাক্টিভ হওয়ার পর ডিফল্টে এটা আছে। আমরা এখানে ভিতরে আরও কিছু অপশন আছে যেগুলো আমরা দেখব, বাট শুরুতেই আমরা যেটা ছিল ক্যান্সেল করি, এটা যেটা ছিল ডিফল্টে এটা দিয়ে আমরা দেখি। সেটা হচ্ছে এখানে অনেকগুলো মানে সিস্টেমে আমরা এই অ্যাপ্লাইগুলো গ্রেডিয়েন্টটাকে অ্যাপ্লাই করতে পারি। তো শুরুতে আমরা দেখেন লেয়ার 1টাকে আমরা ক্লিক করে এখন আমাদের এই যে লাইনার গ্রেডিয়েন্ট যেটা এই লাইনার গ্রেডিয়েন্টটা আমাদের সিলেক্ট করা আছে। এই অবস্থায় যদি আমরা এই গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ধরেন এখান থেকে জাস্ট ক্লিক করে এখানে আমরা এটাকে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম, তাহলে দেখেন আমাদের ওই যে উপরে যে রেড কালার আর নিচের যে ব্লু কালারটা এটা সমন্বয়ে কিন্তু এখানে সুন্দর একটা কালার আমরা এখানে অ্যাপ্লাই করতে সক্ষম হয়েছি। আচ্ছা, ধরেন আমরা এখানে একটা নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার 2, লেয়ার 1-এর যে আইটা আছে এটা আমরা অফ করে দিলাম। তাহলে লেয়ার 2-তে আমরা এখন কোনো কিছু অ্যাপ্লাই করতে চাচ্ছি, এটা হচ্ছে রেডিয়াল বলা হয়, এটা রেডিয়াল যেই অপশনটা আছে গ্রেডিয়েন্টের মধ্যে এটাকে আমরা সিলেক্ট করলাম। এখন কিন্তু এটা দেখেন এখানে কিন্তু সিস্টেমটা দেওয়া আছে, আমরা এটাকে ড্র্যাগ করলাম মাঝখান থেকে, দেখেন আমাদের উপরে যে কালারটা ছিল জাস্ট ওই কালারটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হয়েছে রেড গোলাকারে। আগেরটা ছিল লাইনার, এটা কিন্তু গোলাকারে। হ্যাঁ, তো আমরা আরেকটা লেয়ার নিই জাস্ট এটা পরেরটা দেখার জন্য। এখানে এটাকে আমরা ক্লিক করলাম, করার পরে এটাকে আমরা ড্র্যাগ করলাম মাঝখান থেকে, এটা হচ্ছে আবার ঘুরে আসবে, অর্থাৎ রেডটা এখান থেকে শুরু, এবার এদিক থেকে ঘুরে এসে একেবারে সলিড ব্লু কালারটা আবার এখানে এসে শেষ হয়েছে। এটা হচ্ছে আমাদের তৃতীয় নিয়ম। চতুর্থ যেটা আছে এটা হচ্ছে আমাদের এটা ক্লিক করার পর আমরা যদি এখানে এই অ্যাপ্লাইটা করি তাহলে হ্যাঁ এটাও অনেকটা লাইনারের মতোই, ঠিক আছে। এটা যদি আপনাদের একাধিক কালার রিফ্লেক্ট গ্রেডিয়েন্ট বলা হয়ে থাকে আর কি। তো এটা হচ্ছে আমাদের চতুর্থ। আর পঞ্চম যেটা আছে এটা হচ্ছে ডায়মন্ড শেপ। তো এটাকে যদি আমরা এখানে ক্লিক করে ড্র্যাগ করি একটা ডায়মন্ডের আকারে আমাদের এই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হবে। আচ্ছা, এটা ছিল আমাদের এই 5টা অপশন, যে 5টা অপশনে আমরা গ্রেডিয়েন্টগুলোকে অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এখন এখানে একটা বিষয় হচ্ছে আমি এগুলোকে ডিলিট করে দিব জাস্ট কিবোর্ড থেকে। এই যে 5 নম্বর লেয়ার থেকে আমরা ডিলিট করা শুরু করলাম, ডিলিট করলাম এবং এখানে এসে শেষ করলাম। আচ্ছা, এখন এখানে কিন্তু আসলে সবগুলো লাল আর নীল কালারের উপরে অ্যাপ্লাই করা হয়েছে, কারণ হচ্ছে আমাদের ফোরগ্রাউন্ডে কালারটা সিলেক্ট করা ছিল রেড আর ব্যাকগ্রাউন্ডে কালারটা সিলেক্ট করা ছিল ব্লু। দ্যাটস ওয়াই আমরা কিন্তু দুইটা কালারের সমন্বয়ে এখানে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করেছি। আচ্ছা, এখন আপনারা যদি এই ধরনের কোনো ইচ্ছা থাকে যে না আমার দুইটা কালার না, আমরা চাচ্ছি যে এই লাইনারের মধ্যেই আমরা 3টা কালার অ্যাপ্লাই করব, 3টা কালার অ্যাট এ টাইম আমরা অ্যাপ্লাই করব, তাহলে জাস্ট এখানে আপনারা ক্লিক করেন। ক্লিক করার পরে জাস্ট এই যে এখানটায় ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনারা চাইলে আরেকটা ক্লিক করতে পারেন। তাহলে কিন্তু এখানে দেখেন একটা কালার ছিল এটা, একটা কালার হচ্ছে এটা, এবং মাঝখানে আপনি আরেকটা কালারের জন্য এখানে একটা অপশন বাড়িয়ে দিলেন। আবার এখানে এসে ধরেন আমি এটা কালারটা গ্রিন করে দিলাম, এরপরে আমি এটাকে ওকে করলাম। দেখেন এখানে কিন্তু কালার দুটোই আছে, বাট এখানে কিন্তু আরেকটা নতুন কালার যোগ হয়েছে। এবার আমরা যে গ্রেডিয়েন্ট থেকে এই লেয়ার আর্ট থেকে যদি আমরা এটাকে ড্র্যাগ করি তাহলে দেখব এখানে আমরা দুটোর জায়গায় কিন্তু অলরেডি 3টা কালারের সমন্বয়ে আমরা এখানে কালার অ্যাপ্লাই করতে সক্ষম হয়েছি। আচ্ছা, এখন এখানে আমাদের ওইখানে কিন্তু আরও বেশ কিছু অপশন ছিল
যে অপশনগুলো আমরা ইচ্ছা করলে অ্যাপ্লাই করতে পারি। যেমন আমরা কিন্তু দেখেন অলরেডি আমরা একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডের উপর অ্যাপ্লাই করে ফেলেছি। জাস্ট এটা আমাদের দেখানোর জন্য ছিল, তবে যখন আমরা লাইভ মার্কেটে কাজ করব তখন কিন্তু এই ধরনের ভুল করলে চলবে না। আচ্ছা, এটাকে আমরা আন্ডু করে দিলাম, কোনো সমস্যা নেই। আন্ডু, এডিট থেকে আন্ডু করলাম। এবার আমরা নতুন একটা লেয়ার নিলাম এবং এখানে গ্রেডিয়েন্ট, আচ্ছা গ্রেডিয়েন্ট টুলটা আমাদের সিলেক্ট অবস্থায় আছে। এবার দেখেন এরপরের যে অপশনটা আছে এটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার। এখানে জাস্ট আমরা ক্লিক করব, করলে এটার নামটা দেখতে পাবো, ফোরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট। অর্থাৎ এটা সিলেক্ট অবস্থা আমরা যেটাকে ওকে করি, আমাদের ফোরগ্রাউন্ডে যে কালারটা আছে শুধু জাস্ট ওই কালারটাকে ও কাউন্ট করবে, আর ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এটাকে কিন্তু সে কাউন্ট করবে না। আর এটাকে সে অটোমেটিক্যালি এটাকে সে ট্রান্সপারেন্ট দিকে নিয়ে যাবে। যেমন ধরেন আমি এখান থেকে ড্র্যাগ করলাম, এখানে এই দিকে ড্র্যাগ করলাম, তাহলে এটা কিন্তু এখন এদিক থেকে আমরা যদি ব্যাকগ্রাউন্ডের লেয়ারটাকে একটু অফ করি তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো যে আমাদের কিন্তু এইদিকে একটা কালার আছে, অর্থাৎ রেড থেকে 100% এটা ভিজিবল ছিল। এখান থেকে শুরু করে ড্র্যাগ করে সে আস্তে 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 ট্রান্সপারেন্ট, অর্থাৎ এই পর্যন্ত আসছে। এখানে কিন্তু কিছুই নাই, একেবারে ট্রান্সপারেন্ট, অদৃশ্য। তো এটা হচ্ছে আমরা যদি ফোরগ্রাউন্ড থেকে ট্রান্সপারেন্টের যে গ্রেডিয়েন্টটা আছে এটাকে যদি আমরা অ্যাপ্লাই করেছি। এরপরে যেগুলো আছে এগুলো রেডিমেড, আপনারা চাইলে ইউজ করতে পারেন। যেমন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অটো দেওয়া আছে, এখানে যে কালারই থাকুক না কেন আমরা কিন্তু এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে সিলেক্ট করার পরে আমরা এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে অ্যাপ্লাই করতে পারি। দেখেন এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়েছে। এটা হচ্ছে রেডিমেড দেওয়া আছে রেড অ্যান্ড গ্রিন, আপনারা চাইলে এটাকেও অ্যাপ্লাই করতে পারেন। এখানে কালার যাই থাকুক না কেন আপনার ওইটা সিলেক্ট করার পরে এখানে রেড অ্যান্ড গ্রিন কালারটা কিন্তু অ্যাপ্লাই করতে পারছি। এখানে আরও কিছু কালার আছে, ভায়োলেট টু অরেঞ্জ, আর হচ্ছে এখানে তিনটা ব্লু, রেড, ইয়েলো। এখানেও কিন্তু আপনারা, আচ্ছা এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু তিনটা কালার আপনাকে দেখিয়ে রাখি, যে ধরেন এখানে কিন্তু তিনটা কালার। তো এই তিনটা কালারের মধ্যেই আপনারা যদি কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন। এখানে দেখেন এখন কিন্তু ইয়েলোটাতে আমি ক্লিক করে ধরে আছি, এখানে যদি আমি এই কালার অপশনে জাস্ট ক্লিক করি এখান থেকে আমি এটাকে কিন্তু চেঞ্জ করে নিতে পারবো। ওকে, দেন এবার আমি এটাকে ড্র্যাগ করি, দেখেন আমি কিন্তু ব্লু সিলেক্ট করেছিলাম, দ্যাটস ওয়াই এখানে কিন্তু ব্লু, রেড এবং এখানে ইয়েলো ছিল, সেখানে কিন্তু আমি ব্লু কালারটাকে দিয়েছি। আচ্ছা, এরকমভাবে এখানে অনেকগুলো অপশন আছে যেগুলোকে আপনারা ইউজ করতে পারেন। এখানে আরেকটা গ্রেডিয়েন্ট আছে, এই অপশনটা আমি আপনাদেরকে দেখাই। এখানে জাস্ট ক্লিক করবেন, এটা হচ্ছে এই বরাবর, আরেকটা ছিল একেবারে দুটো কাছাকাছি, দ্যাটস ওয়াই এই যে এই সাদা কালার, এই যে সাদা অংশটা আর হচ্ছে এই ব্রাউন কালার, এই দুইটা কালার কাছাকাছি ছিল, এই জন্য এটা এইভাবে দেখাচ্ছে। এরকম অনেক চমৎকার এফেক্ট, গ্রেডিয়েন্ট, এগুলো আপনারা এইখান থেকে গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করে কালার এবং মানে কালারের সমন্বয়ে আপনারা এই ধরনের গ্রেডিয়েন্টগুলোকে অ্যাপ্লাই করতে পারেন। তো আশা করি কালার এবং গ্রেডিয়েন্টের ব্যবহারটা আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।